প্রিয় দর্শক, আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ব্রাহ্মণবাড়িয়া একমাত্র গরু হাট, যে আমাদের যে সামনে পবিত্র ঈদুল আজহাকে ঈদুল আজহাকে সামনে রেখে যে পশুর হাটটি হয়েছে। আমরা দেখেন এই পশুর হাটটি একমাত্র বাদুঘরে যেটা অবস্থিত বিজয় মেলা নামে অবস্থিত। আমরা এখন আছি বাদুঘর বাস স্ট্যান্ড বিজয় মেলা অবস্থিত, যেখানে তারা আসেন, আসে দেখেন আমরা আমাদের মাঠের পরিস্থিতিটা দেখেন। ওই গরু দাঁড়িয়ে দেন, স্ক্রিপ্টটা নেন, জুম করে দেন ওই গরুটা। আছে যে বাস স্ট্যান্ডে অবস্থিত বিজয় মেলায়। আমরা এখন কথা বলবো সাবেক ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সাহাদাত সাহেবের সাথে। আমরা জানবো যে বর্তমান পরিস্থিতি এবং বাজারের পরিচালিত হয়, এটি অত্যন্ত এবার আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কাজটা হচ্ছে, এবং যারা ক্রেতা এবং যারা বিক্রেতা তাদের মধ্যে একটা স্বস্তির ভাব আমি লক্ষ্য করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গতকালকে বৃষ্টি থাকার কারণে আজকে যে পরিমাণ পশু এবং যে পরিমাণ ক্রেতা আসার কথা আকাশ মেঘাচ্ছন্ন ছিল, সেই জন্য অনেক কম আসছে। শহরের একদম শহরতলিতে কয়েকটি বাজার থাকার কারণেও কিন্তু এখানে ভিড় কম, যার কারণে আমার মনে হচ্ছে যে ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে এটা ক্রয় করতে পারতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দামের যে বিষয়টা, সেটা হচ্ছে যার যেভাবে রুচি যেভাবে নিচ্ছে। কেউ দেখা যাচ্ছে যে বেশি দাম দিয়েও সে সন্তুষ্ট, কেউ আবার কম দাম নিয়েও অসন্তুষ্ট। এটা থাকবে, এটা সাধারণত বিক্রেতা চাবে বেশি নেওয়ার জন্য, ক্রেতা চাবে কম নেওয়ার জন্য। এই যে একটা মাইন্ড গেমের মধ্যে দেখা যায় যে যার জয় লাভ হয় সে সেভাবেই নেয়। আর যেহেতু এটা কুরবানির বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাম নিয়ে অনেকে চিন্তা করতে চায় না, যে আল্লাহর উদ্দেশ্যে যেহেতু দিব, এখানে যাই হোক ওভারঅল আমার কাছে মনে হচ্ছে একটা ভালো পরিস্থিতি আছে। বৈরী আবহাওয়ার জন্য এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি ক্রেতা হিসাবে আপনি কি মনে হচ্ছে যে এখানের মধ্যে বাজার পরিস্থিতি এবং সব মিলিয়ে সন্তোষজনক অবস্থা? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে সন্তোষজনক, এবং এখানে এখন পর্যন্ত কিন্তু আপনি খুব বেশি রকম যে বিক্রি হচ্ছে সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। আর বিশেষ করে শহর অঞ্চলে পশু রাখার জায়গার একটা ব্যাপার আছে, তত্ত্বাবধান করার ব্যাপার আছে। সেই জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম যারা নাকি শহরের ক্রেতা তারা আগামীকালকে নিবে বলে আমার মনে হয়। আপনাকে ধন্যবাদ। আমরা এখন জানবো ক্রেতার থেকে যে এই বিশাল আকৃতির এক মহিষ নিচে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মলাই মিয়া। জি, বাসা বাদুঘর। আচ্ছা, এই মহিষটা কোথা থেকে নিচ্ছে, কত দাম নিচ্ছেন? এটা নিচ্ছি 2,25,000। 2,25,000। এটা কি জাত এবং কোথায় থেকে এটা আনা হয়েছে, এই বিষয়ে আপনি? এটা ময়মনসিংহ থেকে আনা হয়েছে, এবং এটার যাত্রা হইলে কি যেন জাত বলে এটার আর কি ময়মনসিংহ থেকে আনা হয়েছে আর কি। আপনার কাছে কেমন লাগলো বাজার পরিস্থিতি? আমার খুব ভালো লাগছে। অতীতের তুলনায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নিজস্ব আয়োজন করলো। ভাই, আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একমাত্র পশুর হাট বাদুঘর বাস স্ট্যান্ড। আমরা কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সবুজ গাজীর সাথে কথা বলবো। কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমরা যতটুকু জানতে পারছি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নিজস্ব আয়োজনে এবার যে বাজারে মনিটরিং করতেছে এবং ক্রেতাদের কাছ থেকে সাড়া পাচ্ছি অতীতের তুলনায় এখন ভালো। আপনারা বৈরী আবহাওয়ার মধ্যে হামারিদের এবং বর্তমান ক্রেতাদের উপস্থিতি কেমন দেখতেছেন? আমার সকালবেলা যেটা দেখছিলাম একটু কম ছিল, দুপুরের পর থেকে, আজকে তো শুক্রবার ছিল, জুমার নামাজের পর থেকে গরুর সংখ্যা এবং ক্রেতার সংখ্যা অনেক বেড়ে গেছে। তো যে পরিমাণ গরুর সংখ্যা কাউতলি। আপনার এ পর্যন্ত যে গরুগুলা 20টা গরু আছে, সবগুলা কি একই জাতের নাকি বিভিন্ন জাতের? সব দেশি। ক্রেতাদের কিরকম সারা বা কিরকম ইয়া পাচ্ছেন? ক্রেতারা আসতেছে, গরু দেখতেছে, দাম দর হইতেছে,
কারো হইতেছে কারো হইতেছে না, এরকম আর কি। বৈরী আবহাওয়ার কারণে কিরকম মনে হচ্ছে যে ক্রেতাদের সারা আছে বা এরকম মানে লাভজনক মানে দামের বুঝতেছে? না, আশা করি ইনশাল্লাহ এবছর লাভবান হব, কারণ যেরকম ক্রেতারা আসছে, গরু পর্যাপ্ত পরিমাণ আছে, ক্রেতারও আছে, তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে পশুর হাটটি উঠেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তার সাথে আপনার নাম? শেখ মোহাম্মদ শাহজাহান। ক্রেতা হিসাবে এখন বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী মানে গরু এখন পর্যন্ত দেখা হয়েছে বা কিরকম মানে মনে হইতেছে? গরু দেখতেছি, অনেকগুলো দেখলাম, এবং দাম বেশিও না আবার কমও না, আছে সামঞ্জস্যের মধ্যে। তবে অনেকগুলা গরু আসছে এবং আরও গরু আসবে, তবে দেখি পছন্দ হলে নিয়ে নিব। ঠিক আছে, আপনার মানে কিরকম মানে গরু নেওয়ার মানে ইচ্ছে, মানে দেশি গরু বা মহিষ? আমার হচ্ছে কি মহিষ আর একটা গরু, দুইটা মিলিয়ে দেখি, হয়তো বা 2.5-3-এর মধ্যে একটা বাজেট আর কি, ওরকমের মধ্যে নিব। ধন্যবাদ আপনাকে। মহিষের যে বিক্রেতা আছে এবং এখানের মধ্যে মহিষের কি পরিমাণে ওনার মানে ক্রেতা সমাগম আছে সে বিষয়ে কথা বলবো। আপনার নাম? আব্দুল মান্নান। মহিষের কি পরিমাণে? তত ভিডিও ব্রাহ্মণবাড়িয়া থেকে শেখ সাইদি সুমন।